কখনো কি ভেবে দেখেছেন আমাদের রোজকার জীবনের ব্যস্ততা আর দুশ্চিন্তাগুলো আসলে একটা রাজনৈতিক চাল হতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ধারণাটারই গভীরে যাব। একটা রাজনৈতিক বক্তৃতা থেকে এই দাবিটা উঠে এসেছে যে সাধারণ মানুষকে ইচ্ছে করে ছোটখাটো সমস্যায় এমনভাবে জড়িয়ে রাখা হচ্ছে যাতে তারা আসল প্রশ্নগুলোই ভুলে যায়। চলুন এই পুরো ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। ওরা মনটাকে ঘুরিয়ে দিচ্ছে। দেখুন, এই একটা লাইনের মধ্যে কিন্তু লুকিয়ে আছে পুরো বক্তৃতার আসল সুর। ব্যাপারটা শুধু সরকারি কাজে দেরি হওয়া বা সিস্টেমের গণ্ডগোল নয়, বক্তার অভিযোগটা তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। উনি বলছেন এটা একটা প্ল্যান করে করা হচ্ছে, সাধারণ মানুষের চিন্তাভাবনার মোড় ঘুরিয়ে দেওয়ার একটা খেলা চলছে। তো এই যে মাইন্ড গেম বা মন ঘোরানোর খেলার কথা বলা হচ্ছে, এর শুরুটা কোত্থেকে হলো? এর পেছনে আছে এমন একটা সরকারি প্রক্রিয়া যেটা লক্ষ লক্ষ সাধারণ মানুষকে রীতিমতো আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। সমস্যাটার নাম হল ভোটার তালিকা যাচাই বা SER। হঠাৎ করেই সাধারণ মানুষ দেখছে যে তাদের নামটা হয়তো লিস্ট থেকে বাদ পড়ে যেতে পারে। আর যেই না এই ভয়টা ঢুকেছে, অমনি শুরু হয়ে গেছে দৌড়ঝাঁপ। উকিলের কাছে ছোটা, কোর্টে গিয়ে হলফনামার জন্য লম্বা লাইনে দাঁড়ানো, সব মিলিয়ে চূড়ান্ত হয়রানি আর বিশৃঙ্খলা। কিন্তু বক্তার যুক্তিটা শুনুন। উনি বলছেন এই যে এত আতঙ্ক, এই যে বিশৃঙ্খলা, এটাই নাকি আসল উদ্দেশ্য। এটা কোনো হঠাৎ করে হওয়া ঘটনা নয়, বরং একটা বড় প্ল্যানের অংশ। কি সেই প্ল্যান? চলুন জেনে নেওয়া যাক। আর এই ব্যাপারটাকে উনি নাম দিয়েছেন বিভ্রান্তি থিসিস। মানে সহজ করে বললে আপনাকে ছোটখাটো সমস্যায় এমনভাবে ডুবিয়ে রাখা হচ্ছে যে আপনি বড় আর জরুরি প্রশ্নগুলো করার সময়ই পাচ্ছেন না। এই ভোটার তালিকা তো একটা উদাহরণ মাত্র। আসল লক্ষ্য হলো আপনি যেন সরকারের কাছে তাদের কাজের হিসাব চাইতে ভুলেই যান। আচ্ছা, তাহলে সেই বড় প্রশ্নগুলো কি কি? মানে কোন প্রশ্নগুলো করা হচ্ছে না? বক্তা কিন্তু ঠিক সেই প্রশ্নগুলোই সবার সামনে এনেছেন। সবার আগে আসছে চাকরির প্রশ্ন। মনে আছে তো সেই প্রতিশ্রুতির কথা, যে প্রতি বছর 2 কোটি চাকরি দেয়া হবে? বক্তার প্রশ্নটা একদম সোজা। গত 11 বছরে সেই 22 কোটি চাকরি গেল কোথায়? এরপরেই আসছে নোটবন্দির কথা। কি বলা হয়েছিল? যে সন্ত্রাসবাদ নাকি খতম হয়ে যাবে। কিন্তু বক্তা জানতে চাইছেন, তাহলে সন্ত্রাসবাদ তো কমলই না, উল্টে বেড়েই চলেছে। এমনটা কেন হলো? আর একটা বিরাট প্রতিশ্রুতি ছিল কালো টাকা ফিরিয়ে আনার। বক্তার প্রশ্ন খুব সহজ, কোথায় সেই টাকা? কারো অ্যাকাউন্টে কি 15 পয়সাও ঢুকেছে? এর পরের যে প্রশ্নটা, সেটার আজ কিন্তু সবার পকেটে লেগেছে। বক্তা হিসেবটা তুলে ধরেছেন। 2014 সালে যে ডলার ছিল 61 টাকা, সেটা এখন প্রায় 90 টাকা। টাকার দাম এতটা পড়ে গেল কেন? এর জবাবটা দেবে কে? তবে ভাববেন না যে প্রশ্নগুলো শুধু কেন্দ্রের দিকে। বক্তা কিন্তু রাজ্য সরকারের দিকেও আঙুল তুলেছেন। সরকারি কর্মীদের বেতনের প্রতিশ্রুতি, নতুন মাদ্রাসা বা দলিতদের উন্নয়নের কথা। সেই সব প্রতিশ্রুতির কি হলো? জবাবদিহি তো সবার থেকেই চাইতে হবে, তাই না? এই যে দুটো দিক, এটাই কিন্তু পুরো বিতর্কের সার। একদিকে দেখুন সাধারণ মানুষ কি নিয়ে ব্যস্ত, উকিল খোঁজা, লাইনে দাঁড়ানো, কাগজপত্র জোগাড় করা। আর অন্যদিকে তাদের আসলে কি করার কথা ছিল? সরকারকে প্রশ্ন করা, জবাবদিহিতা চাওয়া, নিজেদের সাংবিধানিক অধিকার বাঁচানো। মানে একদিকে দৈনন্দিন ব্যস্ততা আর অন্যদিকে আসল নাগরিক দায়িত্ব। দ্বন্দ্বটা ঠিক এখানেই। বক্তা বলছেন এই যে মানুষকে অন্যদিকে ব্যস্ত রাখা হচ্ছে, এর একটা খুব বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যখন সবাই এই ভোটার লিস্ট নিয়েই পড়ে আছে, ঠিক তখনই নাকি আমাদের সাংবিধানিক অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে, একদম সবার চোখের আড়ালে। আর এই কথার সপক্ষে উনি কয়েকটা উদাহরণও টেনেছেন। যেমন বিহারে সরস্বতী পুজো করতে লাইসেন্স লাগছে, বা বড়দিনের সময় গির্জার বাইরে হনুমান চালিসা পাঠ করা হচ্ছে। এমনকি নিজের ঘরে বসে নামাজ পড়ার জন্য মানুষকে হেনস্থা হতে হচ্ছে। বক্তার মতে এই প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমাদের ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আর এটা কিন্তু শুধু ওনার মন গড়া কথা নয়, উনি সংবিধানের কথাই মনে করিয়ে দিচ্ছেন। আমাদের সংবিধানের 25 আর 26 নম্বর ধারায় কিন্তু প্রত্যেক নাগরিককে নিজের ধর্ম পালন করার এবং প্রচার করার অধিকার দেয়া হয়েছে। কিন্তু বক্তা শুধু সমস্যাগুলোই দেখাননি, উনি কিন্তু এই অবস্থা থেকে বেরোনোর একটা রাস্তাও দেখিয়েছেন। এমন কিছু সহজ স্টেপস যা ক্ষমতাটা আবার সাধারণ মানুষের হাতেই ফিরিয়ে দিতে পারে। সবচেয়ে প্রথম আর জরুরি পরামর্শটা হলো, প্যানিক করবেন না। শুনানিতে যেতে পারছেন না? ঠিক আছে, কোনো ব্যাপার না। ভয় পেয়ে উকিলের কাছে দৌড়ানোর কোনো দরকারই নেই। জাস্ট একটা অ্যাপ্লিকেশন জমা দিন, নতুন ডেট পেয়ে যাবেন। ব্যাস, সিম্পল। বিশেষ করে যারা বাইরে কাজ করেন, মানে পরিযায়ী শ্রমিক, তাদের জন্য তো আরও সহজ সমাধান আছে। আপনাকে নিজে আসার কোনো দরকার নেই। আপনার বাড়ির 18 বছরের বেশি বয়সী যে কেউ গেলেই হবে। শুধু একটা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে আর নিজের একটা আইডি কার্ড নিয়ে গেলেই কাজটা হয়ে যাবে। আর যদি কোনো ছোটখাটো সমস্যা হয়, তাহলে সরাসরি বড় অফিসারের সঙ্গে কথা বলুন।
তো এত কিছুর পরে বক্তা আবার আমাদের মূল জায়গাটায় ফিরে আনছেন। এই যে এত হইচই, এত আতঙ্ক, এত সমাধান, এই সব কিছুর ওপরে আসল কথাটা কি? আমরা আমাদের সাবজেক্টটাই ভুলে যাচ্ছি। বক্তার এই একটা কথাই কিন্তু সবটা বলে দেয়। উনার মতে রোজগারে এসব হয়রানির চক্করে পড়ে আমরা আমাদের আসল কাজটাই ভুলে গেছি। আর সেই কাজটা হলো সরকারকে প্রশ্ন করা। এটাই তো একজন নাগরিকের সবচেয়ে বড় পাওয়ার, তাই না? তাহলে এই পুরো আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু একটাই থেকে যায়, যদি বক্তার কথাই সত্যি হয় আর সাধারণ মানুষ যদি সত্যি তাদের এই মূল সাবজেক্ট বা কর্তব্যটা ভুলে যায়, তাহলে একটা গণতন্ত্রের ভবিষ্যৎ কী দাঁড়াবে? এই উত্তরটা বোধহয় আমাদের সবাইকেই খুঁজতে হবে।